হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো বিয়ের জিনিসপত্রে অর্থাৎ গাছকৌটো, পিঁড়ি, বিয়ের কুলো এইগুলোতে আলপনা দেওয়ার সময় অনেকেই বর বউয়ের ফেস এঁকে থাকে। তো একটা সহজ পদ্ধতিতে আমি বর বউ এঁকে দেখাচ্ছি তোমাদের। এই টিউটোরিয়ালটা আশা করি খুব কাজে আসবে। এখানে আমি কোনো রকম ফেস প্রপোর্শন ইউজ করিনি, যেহেতু এটা একটু কার্টুন টাইপের ফেস আছে, তো সেরকম কোনো প্রপোর্শন মেনটেন করা হয়নি, জাস্ট ফ্রি হ্যান্ডই আঁকা হয়েছে। তো প্রথমে আমি 3টে কালার মিশিয়ে নিয়েছি একটা স্কিন টোন তৈরি করার জন্য। এটা অবশ্যই ফেয়ার স্কিন টোনে করব আমি। আর কালারগুলো তোমরা দেখতেই পেয়েছো কী কী কালার আমি ইউজ করেছি। এবার ফ্রি হ্যান্ডে আমি বরের এবং বউয়ের মুখটা এবং গলার কাছটা একেবারে কালার দিয়েই এঁকে নেব। কোনো রকম পেন্সিল স্কেচ বা আউটলাইন আমি এখানে করিনি। এই ফেস ড্রয়িংটা এতটাই সহজ যে তোমরা যে কেউ চাইলেই করতে পারো। আর গাছকৌটোতে বা বিয়ের পিঁড়িতে বা কুলোতে এই ধরনের ফেস আঁকলে কলকার সাথে ভীষণ সুন্দর দেখতে লাগে, আর ফেসটা ভীষণ কিউট দেখতে। তো চলো স্টেপ বাই স্টেপ একদম শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা ট্রাই করবে অবশ্যই আমাকে দেখিও। এবার আমি ফেসটার উপরে একটা ব্ল্যাক কালারের আউটলাইন দিয়ে নিচ্ছি, চোখের একটা শেপ তৈরি করে দিলাম। আর বরের ক্ষেত্রে টোপর এবং বউয়ের ক্ষেত্রে মুকুটের একটা শেপ তৈরি করব। তার আগে আমি চুলের আউটলাইনটা করে নিচ্ছি। দেখো, খুব ইজি ওয়েতে করা হচ্ছে, কোনো রকম আউটলাইন ছাড়াই। তো এইভাবে তোমরা যদি আঁকো ভীষণ সহজে এবং খুব তাড়াতাড়ি আঁকতে পারবে, যেহেতু বিয়ের সিজনে যারা এই ধরনের কাজগুলো করো তারা প্রচুর অর্ডারস পাও এবং খুব তাড়াতাড়ি এগুলো সাপ্লাই করতে হয় অর্ডারগুলো। তো যত তাড়াতাড়ি এই কাজগুলো আঁকতে পারবে তত বেশি বেশি অর্ডার নিতে পারবে। সেজন্যই এত সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো এভাবেই। আর দেখো, টোপরটাকে আমি হালকা একটা শ্যাডো দিচ্ছি যাতে বোঝা যায় ওটা টোপর আঁকা হয়েছে, কারণ পুরোপুরি হোয়াইট দিলে হোয়াইটের সাথে মিশে যাবে। তো হালকা একটা শ্যাডো দেওয়া হচ্ছে, এটা একদম ব্ল্যাকেও নয়। আর হ্যাঁ, বিয়ের জিনিসপত্রে তোমরা যদি মনে করো যে ব্ল্যাক ইউজ করবে না, তাহলে ব্ল্যাকের সাথে হালকা রেড ইউজ করতে পারো, তাহলে ব্রাউনিশ একটা টোন চলে আসবে। এক্ষেত্রে তোমাদের ব্ল্যাকও ইউজ করা হবে না, অথচ হেয়ারের কালারটাও দেখতে ভালো লাগবে। দেখতে দেখতে আমাদের টোপর আর মুকুট আঁকা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চোখ দুটো এঁকে দেবো, মানে চোখের মিডল পোর্শনটা। মণি দুটো দেখো দুজনে একই দিকে তাকিয়ে আছে এবং মণি দুটো একটা সাইডে করা আছে। তোমরা এক্ষেত্রে চোখের মণি দুটোর জায়গা বা অবস্থান চেঞ্জ করতে পারো, অর্থাৎ দুজনে দুজনের দিকেও তাকিয়ে থাকতে পারে যদি চেঞ্জ করো সেটা। তো আমার এটা করার ইচ্ছা হয়েছে তাই এটাই করলাম। এবারে আমি হালকা একটু শেডিং দেব নাকের কাছটা, যাতে বোঝা যায় যে নাকটার জায়গাটা উঁচু আছে একটু। একদম ব্রাশে হালকা কালার নিয়ে এবং অল্প জল মিশিয়ে শেডিংটা দিচ্ছি। আর কনেকে টিপটা পরাতেই কনের মুখটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, দেখো কত সুন্দর দেখতে লাগছে। শাড়িটা বা ড্রেসটার উপর আমি খুব বেশি এখানে ফোকাস করছি না, ওটার তোমাদের উপরেই ছেড়ে দিলাম। তোমরা সুন্দর করে শাড়িটাকে সাজিয়ে নিও কলকা করে। আর গয়নাটাও তাই, গয়নাটা একটু হালকা হলুদ কালার দিয়ে আমি করছি। গয়নাটাকেও তোমরা সুন্দরভাবে এনহ্যান্স করতে পারো কালার দিয়ে বা রেড কালার, গ্রিন কালারের টাচ দিয়ে। আর সব সাজানো শেষ হয়ে গেলে বর কনেকে মালা পরিয়ে দিতে পারো দুটো, এটা হোয়াইট কালার দিয়ে এবং হালকা রেডের টাচ, গ্রিনের টাচ থাকবে। তো এই আঁকাটা আমার অলমোস্ট কমপ্লিট। চোখের মণিতে দুটো হোয়াইট ডট দিয়ে এটাকে আমি শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো সবার সাথে। আর এরকম অনেক ভালো ভালো টিউটোরিয়াল পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।